স্বাগত 24 ঘন্টায় আমি পূজা শুরু করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। সর্বশেষ কি পরিস্থিতি জেনে নেব। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং চাপা উত্তেজনা রয়েছে, কারণ আমরা জানি সারাদিন একটা চাপা উত্তেজনা থাকার পর হঠাৎ করেই কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটা বাসটা উঠায় এবং সেখানে কিন্তু দুটো ঘটনা ঘটেছে একসঙ্গে। একদিকে যখন দেখা যাচ্ছে যে হঠাৎ করেই গুলিবিদ্ধ হন 4 গ্রামবাসী। তাদের মধ্যে একজন অত্যন্ত আশঙ্কাজনক, যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তার মৃত্যু হয়েছে, সেটা এখনো কনফার্ম নয়, কিন্তু আরো 3 জনকে ইতিমধ্যেই কলকাতা হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি উত্তেজিত জনতা কিন্তু পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করেছে, পুকুরে ফেলে দিয়েছে গাড়ি, এবং তার পাশাপাশি একটি গাড়িতে কিন্তু আগুনও জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ যে একটা সহাবস্থান ছিল আজকে দুপুর পর্যন্ত, কালকে রাত্রির থেকে যে অশান্তি ছড়িয়েছিল, সেই অশান্তি সকাল পর্যন্ত চলে, কিন্তু দুপুরের পর থেকে দুপক্ষেরই অর্থাৎ প্রশাসন এবং যারা এখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের দুপক্ষের সদিচ্ছা থেকে কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু সেটা হঠাৎ করেই কিন্তু ভেঙে গেল। এবং সেক্ষেত্রে গ্রামবাসীরা কিন্তু সব থেকে বেশি দায়ী করছেন এই এলাকায় যে রাজনৈতিক নেতার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ আরাবুল ইসলাম, কারণ তারা বলছেন যে আরাবুল ইসলামের যারা মদতপুষ্ট বা তার যে ভাড়া করা যারা দুষ্কৃতীরা রয়েছে তারাই কিন্তু গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, গ্রামবাসীরা কি বলছেন এই বিষয়ে আমরা শুনবো। রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে র‍্যাব গুলি করে দিয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। হ্যাঁ, ও কোথায় বাড়ি কোথায় ওর কোন গ্রামে? সকাল থেকে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কি আলম ছিল? আপনারা তো পুলিশের পথ আটকে দাঁড়িয়েছিলেন সেই সময় তাহলে কোথায় ছিল? ও বাড়িতে ছিল, দেখতে এসেছিল, বাড়িতে আসছিল। আচ্ছা, ওকে এই গ্রামেরই মানুষ? না, পাশের গ্রাম। তৃণমূল নেতা আরাবুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। আরাবুল সাহেব, এই মুহূর্তে কি পরিস্থিতি, আপনার কাছে কি খবর রয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি একেবারে শান্ত পরিস্থিতি আছে। সরকার, আমাদের নেত্রী, বাংলার জননেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পাওয়ার গ্রিড দরকার হলে, মানুষ চাইলে পাওয়ার গ্রিড হবে না, পাওয়ার গ্রিড বন্ধ হয়ে যাবে। ওখানকার এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, এলাকা শান্ত রাখার জন্য পাওয়ার গ্রিড কোন রকম ভাবে এলাকার মানুষ যেটা চাইছে সেটা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রয়োজন হলে পাওয়ার গ্রিড বন্ধ হয়ে যাবে, পাওয়ার গ্রিড হবে না। এটা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। আমি এলাকার মানুষ হিসাবে আমি এলাকার সমস্ত মানুষের কাছে আমার আবেদন যে তারা শান্ত থাক, তাদের দাবি সরকার মেনে নিয়ে নিশ্চয়ই পাওয়ার গ্রিড বন্ধ রাখবে। আরাবুল সাহেব, যেই 4 জন গুলিবিদ্ধ হয়েছেন, গ্রামবাসীরা অভিযোগ করছেন যে পাওয়ার গ্রিডের ভেতরে আপনার আশ্রিত দুষ্কৃতীরা ছিল এবং তাদের ছোড়া গুলিতেই গুলিবিদ্ধ হয়েছিল 4 গ্রামবাসী। একটা কথা বলি, এই ধরনের কোনো ব্যাপার নেই। সকাল থেকে পুলিশরা ছিল আর আমার লোক কেউ কোনোভাবে রাস্তায় নামেনি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, গ্রামের লোক যেখানে আন্দোলন করছে, কর্মসূচি নিয়েছে, সেখানে আমরা কোনো জায়গায় বাধাও দিইনি, রাস্তায়ও নামিনি, কারুর পক্ষে কোনো কথা বলিনি। যে বা তারা এই ধরনের মিথ্যে কথা বলছে আমি জানি না। আমার একটা ছেলে আজকে রাস্তায় বেরোয়নি, এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি। আরাবুল সাহেব, তাহলে কারা গুলি চালালো? আমি এটা বলতে পারবো না, আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি সারাদিনই বাড়ি আছি, এরকম কোনো খবর নেই কে বা কারা গুলি চালিয়েছে, আমার কাছে এরকম কোনো খবর নেই। 4 জন যে গুলিবিদ্ধ হয়েছে এই খবর আপনার কাছে রয়েছে? না, এরকম কোনো খবর আমার কাছে এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি। কিন্তু আরাবুল সাহেব, ভাঙনে তো পাতা পড়লেও আপনার কাছে খবর আসে 4 জন গুলিবিদ্ধ হলো, এই খবর আপনি পেলেন না? আমি বলছি আপনার কাছে যে আমি তো এলাকার বাইরে নেই, আমি এলাকায় আছি। যে গুলি হয়েছে বা গুলি লেগেছে বা কারা গুলি করেছে, একটা ব্যাপার হচ্ছে সকাল থেকে পাওয়ার গ্রিডের সামনে সাধারণ মানুষ আর প্রশাসনের লোক। আমি একটা কথা আমি আপনাদের বলি যে অনেকেই ধারণা মিথ্যভাবে অপপ্রচার করছে। আমি এখনো বলছি পাওয়ার গ্রিডের পক্ষে নয়, মানুষের পক্ষে। মানুষ যেটা আন্দোলন করছে, মানুষ যেটা চাইবে সেটা আমাদের দল, আমরা সেটা গ্রহণ করব। আমি এখনো বলছি সরকার পক্ষে। সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছে, মানুষ যেখানে লড়াই করছে, মানুষকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে পাওয়ার গ্রিড কোনোভাবেই চলবে না, মানুষ যেটা চাইছে সেটাই হবে।
ধন্যবাদ। তৃণমূল নেতা আরাবুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। তার আশ্রয় দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে এমন অভিযোগ করছেন গ্রামবাসীরা, যদিও তার কাছে এরকম কোনো খবর নেই এবং 4 জন গ্রামবাসী যে গুলিবিদ্ধ হয়েছে সেই খবরও তার কাছে নেই। তিনি স্বাগত জানালেন যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে পাওয়ার গ্রিড হবে না এবং জমির চরিত্র বদল করা হবে না। চলে যাবো সিজারের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, দেখো আরাবুল ইসলাম যেটা বলছেন সেটাতে কিন্তু আদৌ জনগণ সন্তুষ্ট নন। তারা কিন্তু জানেন তাদের যেটা দাবি এই গোটা গন্ডগোলের পেছনে এই আন্দোলনের সূত্রপাত, তুমি যদি সূত্রপাত দেখো সেই সূত্রপাতও হয়েছিল কিন্তু এই আরাবুল ইসলামকে কেন্দ্র করে। কারণ গ্রামবাসীদের যেটা অভিযোগ, এই পাওয়ার গ্রিডের মাল মশলা সাপ্লাই করা থেকে এই পাওয়ার গ্রিডের জন্য যে জমি দখল করা, এই সমস্ত বিষয়টাই কিন্তু আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের আশ্রিত যারা দুষ্কৃতীরা তারাই করেছে এবং সেখানেই তারা কিন্তু আরাবুল ইসলাম রীতিমতো চাপ দিয়ে চাষিদের কাছ থেকে এই জমি আদায় করেছে। এবং তার পরবর্তীতে এই পাওয়ার গ্রিড যখন গড়ে ওঠে সেই সময়তে আরাবুল ইসলামের সিন্ডিকেটই কিন্তু এখানে কাজ করেছে এবং যেখান থেকে যে স্থানীয় সমীকরণটা শুরু হয়েছিল, যে জায়গা থেকে এই আন্দোলনের জন্ম, যেখান থেকে সাধারণ মানুষের যে দাবিটা ছিল যে এই পাওয়ার গ্রিড হলে তাদের চাষ নষ্ট হয়ে যাবে, এখানে তারা বিভিন্ন জায়গায় তারা বিদ্যুৎপৃষ্ট হচ্ছেন, এই যে বিষয়গুলোকে সামনে রেখে সেই আন্দোলনটা জোরালো করা হয় এবং সেখানে ভাঙড়ের যে রাজনৈতিক সমীকরণ অর্থাৎ আরাবুল ইসলামের যারা বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত তারা কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম এই আন্দোলনে মদত দিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলনে শরিক হলেন আরো অনেক রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা এলেন এবং তারপরে কিন্তু এটা আরো বৃহত্তর আকার ধারণ করে এবং সেটা কিন্তু স্থানীয় সমীকরণের মধ্যে আটকে নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম আজকে কি বললেন সেটা মনে হয় না এই আন্দোলনে খুব একটা প্রভাব ফেলতে পারবে। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। অন্যদিকে মন্ত্রী রেজ্জাক মোল্লা তিনি বলছেন যে পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, রেজ্জাক সাহেব কি বলছেন? মন্ত্রী রেজ্জাক মোল্লা তিনি এই ভাঙড় পরিস্থিতি নিয়ে যেরকম বলেছেন না, পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে সরকার যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই বক্তব্য তার। কমলিকা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, কি বলছেন রেজ্জাক সাহেব? রেজ্জাক মোল্লার বক্তব্য হচ্ছে যে তিনি এখনো স্পষ্ট নন যে গুলি চলেছে কি চলেনি। যদি গুলি চলে থাকে তাহলে সেটা অত্যন্ত খারাপ, গুলি যদি চলে থাকে তাহলে সেটার একেবারেই ঠিক কাজ নয়, এমনটাই তিনি বলছেন। এবং তিনি নিজে আর্জি জানিয়েছেন, মুকুল রায়ও আজকে শুনেছিলেন যে পুলিশের কোন রকম কোনো বাড়াবাড়ি হলে সেই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই আর্জি সরকারকে তারা জানাবেন। কিন্তু এখন যে গুলি চলেছে, এখন যে গুলি, তিনি এখন বীরগঞ্জ পার্টি অফিসের কাছে বিভিন্ন গ্রামে তিনি কোনো গুলি চলে থাকে, যদি চলে থাকে তাহলে সেটা অত্যন্ত খারাপ, এমনটাই বক্তব্য রেজ্জাক মোল্লার। কমলিকা, এই যে গুলি চলে থাকে অর্থাৎ রেজ্জাক সাহেব তার কাছেও এখন স্পষ্ট নয় যে গুলি চলেছে কিনা। গ্রামবাসীরা, আমরা যে ছবি দেখাচ্ছি যে 4 জন গ্রামবাসী তারা গুলিবিদ্ধ হয়েছে, এর পেছনে কারা থাকতে পারে এই বিষয়ে কি কিছু বক্তব্য সামনে এসেছে? না, তিনি কোনোটাই বলছেন না, তিনি শুধু এটাই জানিয়েছেন যে পুলিশের কোন রকম সেটা ঠিক নয় এবং যদি গুলি চলে থাকে, তিনি এখন তার কাছে এটা স্পষ্ট নয় গুলি চলেছে কি চলেনি, যদি গুলি চলে থাকে তাহলে তিনি সেটাকে একেবারেই সমর্থন করছেন না। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ছিলেন টেলিফোন লাইনে। ভাঙড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশ যেন গুলি না চালায়, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ মুখ্যমন্ত্রী, পুলিশকে সংযত থাকার আর্জি। সুতপা সেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, দেখো, নবান্ন থেকে জানা যাচ্ছে যে ভাঙড়ের যে গোটা ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ এবং ইতিমধ্যে তিনি এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজির সাথে কথাবার্তা বলেছেন এবং পরিষ্কারভাবেই তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন গুলি না চালানো হয়। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশকে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে জানিয়েছেন কোনো অবস্থাতেই গুলি চালানো যাবে না সাধারণ গ্রামবাসীদের উপরে এবং পরিস্থিতি যত দ্রুত সম্ভব যাতে অনুকূলে আনা যায় তার জন্য তিনি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন। গোটা বিষয়টি তিনি নবান্ন থেকে নজরে রাখছেন এবং খবরাখবর নিচ্ছেন যে কি ঘটনা ঘটছে সেখানে। কাজেই সাধারণ মানুষের উপর গুলি সেটা কোনো অবস্থাতেই সরকার বরদাস্ত করবে না এবং পুলিশকে সেই কারণে কিন্তু সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং পাশাপাশি যেভাবে ওই যে পাওয়ার গ্রিড নিয়ে সমস্যা গতকাল থেকে যে শুরু হয়েছে, জমি নিয়ে যে সমস্যা শুরু হয়েছে, সেই ব্যাপারেও তো রাজ্য সরকার তাদের বক্তব্য একেবারে স্পষ্ট করে দিয়েছে যে ওই এলাকায় পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করা হবে এবং কৃষি জমির চরিত্র বদল হবে না।
একেবারেই তাই, আজকেই নির্দেশ চলে গেছে এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনকেও জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে গ্রিড তৈরি করা হচ্ছে না এবং জমির চরিত্র বদলের কোনো প্রশ্নই উঠছে না, সেটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।